গুড ইভিনিং সবাইকে। আজ আমরা ক্লাস 11 লিমিট চ্যাপ্টার থেকে এমসিকিউ করবো। আজকে আমরা 103 দাগ থেকে করব, ঠিক আছে? আগের ভিডিওতে আমরা 102 দাগ পর্যন্ত কমপ্লিট করেছিলাম এগুলো, তো অবশ্যই আগের ভিডিওটা দেখবে তোমরা। আর আজকে আমরা 103 দাগ থেকে শুরু করব। দেখো, 103 দাগের যে প্রবলেমটা আছে, কি বলছে? লিমিট x টেন্স টু 0 log 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে? log 1 প্লাস সাইন এক্স বাই এক্স। ওকে, log 1 প্লাস সাইন এক্স বাই এক্স। এখন বলো, আমাদের সূত্র কি? লিমিট এক্স টেন্স টু 0 log 1 প্লাস এক্স। লগের সূত্রটা লিখছি আমি আগে, ঠিক আছে? লগের সূত্র লিখি 1 প্লাস এক্স বাই এক্স। তার মানে এখানে যেটা থাকতে হবে, এখানে সেটা থাকতে হবে, সেটা টেন্স টু 0 হতে হবে। এখন বলো, এখানে আছে সাইন এক্স, তাই নিচে আমি কি করব? একবার সাইন এক্স লিখে দিই। সাইন এক্স লিখে দিলাম, তাহলে ইন্টু একটা কি করতে হবে? সাইন এক্স। আর নিচে একটা এক্স ছিল না, নিচের এক্সটা এখানে দিয়ে দাও। তাহলে দেখো সাইন এক্স কেটে যাবে, কেটে গিয়ে যেটা ছিল সেটাই পড়ে থাকবে। এখন বলো, এটাকে আমি লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0টাকে আমি লিখছি সাইন এক্স টেন্স টু 0, কারণ এক্স টেন্স টু 0 হলে সাইন এক্স অবশ্যই টেন্স টু 0 হবে, কারণ আমাদের সাইন 0 মান 0 হয়। এবারে বলো, এটা কি হচ্ছে? লগ 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। বাই ফর্মুলা এটা 1, আর এই ফর্মুলাটা দিয়ে আমাদের এটা 1 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের ফাইনালি 1 ইন্টু 1 মানে 1 কিন্তু এখানে আনসার হবে। ওকে, লাপিটাল দিয়েও করতে পারো তোমরা। আমি নেক্সটটাই যাচ্ছি। এটা কি আছে? লিমিট এক্স টেন্স টু 0 রুট আন্ডার 1 প্লাস এক্স মাইনাস 1 বাই লগ 1 প্লাস এক্স। নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে। এখানে উপর নিচে এক্স দিয়ে ভাগ করবো, কারণ এই লগ 1 প্লাস এক্স এর নিচে এক্স দরকার। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 ওকে, লিমিট এক্স টেন্স টু 0, এটা কি করছি না, উপরে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1। ওটাই কি করছি আমি? এক্স দিয়ে ভাগ করছি। নিচেও তাহলে কি করব? লগ 1 প্লাস এক্স আছে, সেটাকেও এক্স দিয়ে ভাগ করব। এখন বলো, যেহেতু এক্স টেন্স টু 0, তাহলে নিচেরটা হয়ে যাচ্ছে 1। তাহলে এটা কি দাঁড়াচ্ছে বলো? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/2 মাইনাস 1 বাই এক্স, কারণ নিচেরটা এটা তো 1 হয়ে যাচ্ছে। ওকে, তো এবারে বলো, এবারে আমি এখানে কি করছি না, পুট 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই। 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে বলো কি হবে? লিমিট ওয়াই টেন্স টু কি হবে, আর উপরে কি হবে বলো? ওয়াই টেন্স টু কি হবে, আর উপরে কি হবে বলো? 1 প্লাস এক্স মানে ওয়াই হবে, তাই না? ওয়াই টু দি পাওয়ার হাফ মাইনাস 1টাকে লিখছি 1 টু দি পাওয়ার হাফ বাই এক্স মানে কি হবে বলো? এখান থেকে আমরা কি পাবো? 1 প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, মানে এক্স ইকুয়াল টু পেয়ে যাবো আমরা এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। তো ঠিক আছে, একদম ফর্মুলার মতোই দেখাচ্ছে। ওকে, এখন ওয়াই টেন্স টু কি হতে হবে? ওয়াই টেন্স টু এ হতে হবে, মানে 1 হতে হবে। তাই হচ্ছে, দেখো এক্স টেন্স টু 0 বলেছে, মানে এটা 0 হয়ে গেলে কি হবে? ওয়াইটা 1 হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। কি সূত্র লাগছে? লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই কি না এক্স মাইনাস এ। ওকে, তাহলে এটা তো 1 হচ্ছে, তাহলে 1/2 হচ্ছে আনসার। ক্লিয়ার? ওকে, 105 দাগের প্রবলেমটা দেখো। 105 দাগ কি বলছে? সিমিলার প্রবলেম, সব ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই লগ এক্স লগ ই বেস 1 প্লাস এক্স। এই 1 প্লাস এক্স এর পাওয়ারে কত আছে আবার? 1/2। তাহলে বলো এটা কি দাঁড়াচ্ছে? লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই, বলে এই আমি বলেছি লগের ভিতরে কারো পাওয়ারে যদি কিছু থাকে, তাহলে সেটা সামনে চলে আসবে।
আবার সামনে থাকলে সেটা পাওয়ারে হবে, মানে বলতে যাচ্ছি লগ ধরো আছে পি স্কোয়ার, তাহলে সেটা কি হবে 2 লগ পি এরকম। তাহলে এখানে হাফটা সামনে চলে আসবে, মানে 1/2 লগ ই বেস 1 প্লাস এক্স। এবারে হলো 1/2 সামনে চলে আসবে, 1/1/2 এটা নিচে আছে মানে অ্যাকচুয়ালি 2 হবে। লিমিট এক্স টেন্স টু 0, এবারে বুঝতেই পারছো উপর নিচে একটা এক্স দিয়ে ভাগ করো, উপরে কি হবে সাইন এক্স বাই এক্স, নিচে কি হবে লগ 1 প্লাস এক্স বাই এক্স। এখানে ই বেস দিতে পারো, নাও দিতে পারো, কারণ লগের বেস কিছু না দিলে সেটা ই বোঝাই। ওকে, তো উপরেরটা 1 হচ্ছে, দেখো নিচেরটাও 1 হচ্ছে ফর্মুলা দিয়ে, তাহলে 1/1 মানে 1 হয়ে যাবে আমাদের আনসার। ওকে, নেক্সট। সরি সরি সরি, 1 না, এখানে সামনে আর 2 বসে আছে, মানে 2 ইন্টু 1/1 মানে কিন্তু আমাদের 2 হবে আনসার। ওকে, নেক্সট দেখো 105 দাগ, এটাও ডাইরেক্টলি ফর্মুলা দিয়েছে। দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, ফর্মুলা করতে গেলে কি করতে হবে, বাই একটা এক্স স্কোয়ার লাগাতে হবে, কারণ ফর্মুলা কি ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, মানে এখানে যেটা থাকবে এখানেও সেটা থাকতে হবে। ওকে, ই টু দি পাওয়ারে যেটা থাকবে নিচেও সেটা থাকতে হবে, আর সেটা টেন্স টু 0 হতে হবে। এখানে বলে এক্স স্কোয়ার আছে মানে এখানেও এক্স স্কোয়ার দরকার, আর এক্স টেন্স টু 0 হলে এক্স স্কোয়ার টেন্স টু 0 হবে। এখন বলে এটা এক্স স্কোয়ার দিলাম, তাহলে ইন্টু একটা এক্স স্কোয়ার করলাম উপরে, আর নিচে কি আছে সাইন স্কোয়ার এক্স বসিয়ে দিলাম যেটা ছিল। ঠিক আছে, এই যে নিচে সাইন স্কোয়ার এক্স ছিল এটা বসিয়ে দিলাম। তাহলে বলো, তাহলে এই পার্টটা তো 1 হয়ে যাবে, তাই না? তাহলে কি থাকছে, লিমিট এক্স টেন্স টু 0, এই পার্টটা 1 হয়ে যাচ্ছে, আর এটা কি হবে বলো, এটা লিখতে পারি 1 বাই সাইন এক্স বাই এক্স এর স্কোয়ার। ওকে, তাহলে 1 বাই এটাও 1 হয়ে যাবে, মানে 1 কিন্তু এখানে আনসার হবে। ওকে, নেক্সট দেখো 107 দাগ, একশো সাত কি বলছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু লগ 1 প্লাস এক্স বাই সাইন এক্স। বলো, ফর্মুলা করতে গেলে আমার যা যা দরকার তাই তাই করতে হবে। কি আছে, লিমিট এক্স টেন্স টু 0, ওকে, লিমিট এক্স টেন্স টু 0, বলো উপরে কি দরকার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, নিচে একটা এক্স দরকার, ইন্টু লগ 1 প্লাস এক্স, এর নিচে একটা এক্স দরকার। ওকে, তাহলে কি করলাম, এখানে একটা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাই নিচেও আমার কি করতে হবে সাইন এক্স বাই এক্স স্কোয়ার লিখতে হবে, কিন্তু এক্স স্কোয়ার তো সাইনের নিচে দরকার নেই, এক্স দরকার, তাহলে একটা এক্স এখানে রেখে দাও। ওকে, এখানে না আর কি, এখানে আর কি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, মানে এক্স স্কোয়ার দিয়ে ভাগ হলো। এখন এই এক্সটা এখানে না দিয়ে আমি একেবারে উপরে তুলে দিতে পারি, নিচের নিচে মানে উপরে, এখানে একটা এক্স এক্সট্রা ছিল সেটা একেবারে উপরে চলে যাবে। এখন বলো, আমাদের ফর্মুলা অনুযায়ী এটা 1, এটা 1, এটা 1, মানে 1 ইন্টু 1 বাই 1 ইন্টু এক্স টেন্স টু 0 বলেছে, মানে এটা তো 0 হয়ে যাবে, মানে 1 ইন্টু 0, মানে এটা আনসার কিন্তু 0 হয়ে যাবে। ওকে, আনসার 0। নেক্সট দেখো, ওকে, এটা ছিল 107, এই যে 108। ওকে, মাঝখানে 110টা ঢুকে গিয়েছে, 110-এ পরে আসছি, তো এটা হচ্ছে 108। কি আছে, লিমিট এক্স টেন্স টু 4 এখানে। ওকে, এটা একটুখানি মাথা খাটানোর আছে, সহজ, একটুখানি ম্যানেজ করতে হবে। এক্স টু দি পাওয়ার কি আছে 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 বাই লগ এক্স মাইনাস 3। প্রথম কথা বলো, উপরে কি আছে, উপরেরটা এইটা থেকে আমি আন্দাজ করতে পারছি না, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এই ফর্মুলায় যাবো। তাহলে এখানে কি আসতে হবে, নিচে এক্স মাইনাস এ আসতে হবে, মানে এক্স মাইনাস 4 আসতে হবে। সুতরাং আমি উপর নিচে ফার্স্ট এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করি, তাই লিমিট এক্স টেন্স টু 4, উপরে কি করছি এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2
বাই এক্স মাইনাস ফোর, নিচেও তাহলে তাই করতে হবে, লগ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর। এখন বলো এই ফর্মুলাটা কি বলছে না, যদি থাকে লিমিট এক্স টেন্স টু এ, এখানে আছে এক্স টেন্স টু এ, হ্যাঁ এক্স টেন্স টু ফোর আছে, দেখো এখানে এক্স টেন্স টু ফোর হতে হবে, তাহলে এর মান কি হয় না এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এন এর মান ওখানে কত 7/2 ইন্টু এ মানে আছে 4, 4 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 7/2 মাইনাস ওয়ান, মানে 7/2 ইন্টু 4 মানে কি 2 এর স্কোয়ার, তার পাওয়ার আবার কি আছে, পাওয়ারটা পাওয়ারের সাথে এখানে গুণ হবে, ওকে 7/2 মাইনাস 1 মানে আমাদের 5/2, মানে 7/2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 মানে 32, মানে 7 ইন্টু 16, ওকে তাহলে উপারে হচ্ছে আমাদের কি 7 ইন্টু 16, তার মানে হচ্ছে 6 সাথে 42 হাতে 4 11, 112, আপাতত আমাদের উপরে হচ্ছে কত 112, লিমিট থাকছে এখনো এক্স টেন্স টু 4, উপরে হচ্ছে 112, আর নিচেরটার কেস বলো নিচে কি হচ্ছে, নিচে কি হচ্ছে না লগ এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর, ওটাকে দেখো ওটাকে ম্যানেজ করছি কি করে, আমি এখন পুট করছি যে দেখো লগ যখন আছে আমাদের একটাই ফর্মুলা কি সেটা না, এই ক্যালকুলেশনগুলো আমি মুছে দিলাম, ওকে ওকে এই সূত্রটা আমি মুছে দিচ্ছি, এটা আর কাজে লাগবে না, তোমরা লিখে নেবে, ওকে এটা দেখো কি আছে না সূত্র কি লগ 1 প্লাস এক্স বাই এক্স, আর এক্স টেন্স টু কি হতে হবে 0, এটার মান হবে 1, সুতরাং এখানে 1 প্লাস এক্স যাকে দেখতে পাচ্ছেন, কিন্তু ওটাকে বানাবো তার আগে দেখো নিচে যেটা আছে সেটা টেন্স টু 0, তাই না, তার মানে এক্স মাইনাস ফোর এটা টেন্স টু কি 0 হচ্ছে, দেখো তো হ্যাঁ এক্স টেন্স টু 4 মানে এক্স মাইনাস ফোর টেন্স টু 0, তাহলে আমরা ঝট করে কি করব এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়াই ধরে নাও, তাহলে দেখো এখানে কি ঘটনা ঘটে, এক্স মাইনাস ফোর ইকুয়াল যদি ওয়াই হয় এটা কি হবে বলো, আচ্ছা এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর, ওকে তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস ফোর, এটা কি দাঁড়াচ্ছে লগ এক্সের জায়গায় যদি ওয়াই প্লাস ফোর বসাই তাহলে এটা কি হবে ওয়াই প্লাস ফোর মাইনাস থ্রি, তার মানে ওয়াই প্লাস ওয়ান, বা ফর্মুলার মতো দেখানোর জন্য ওয়ান প্লাস ওয়াই বাই কি আছে এক্স মাইনাস ফোর মানে আমরা ওয়াই ধরে নিয়েছি, এক্স মাইনাস ফোর মানে ওয়াই ধরে নিয়েছি, তাহলে বাই ওয়াই। এবারে বলো এখানে তাহলে ওয়াই টেন্স টু লিখবো আমি, ওয়াই টেন্স টু কি হবে এক্স টেন্স টু ফোর, মানে এইটা যদি ফোরের দিকে যায় তাহলে ফোর মাইনাস ফোর জিরোর দিকে যাবে, মানে ওয়াই টেন্স টু 0, তাহলে বলো উপরে হচ্ছে 112 আর নিচে এটা ফর্মুলাটা কি হবে 1 হয়ে যাবে, মানে 112 কিন্তু আনসার হবে, ওকে ওকে নেক্সট দেখো 109, সব অঙ্ক কিন্তু লাপিটাল দিয়ে করা যাবে, যেই দেখবে 0/0 প্রত্যেকটাই প্রায় আসছে, ঠিক আছে আমি লাপিটাল দিয়ে করছি না, অতিরিক্ত সহজে ওগুলো হয়ে যাবে, ঠিক আছে আমি তোমাদের প্রসেসটা শেখাচ্ছি, একবার হলেও ফুল পদ্ধতিতে করবে তোমরা, তাহলে কি তোমাদের থিঙ্কিংটা বাড়বে, ঠিক আছে কিভাবে একটা জিনিসকে ম্যানেজ করে ওই ফর্মুলায় নিয়ে যাবো সেই থিঙ্কিংটা তোমাদের বাড়বে, ঠিক আছে লাপিটাল দিয়ে তো ডাইরেক্ট ডেরিভেটিভ দিয়ে হয়ে যাচ্ছে, দেখো তাহলে কি হচ্ছে লগ 1 প্লাস আলফা এক্স বাই সাইন বিটা এক্স, এখন বলো আমাদের কি দরকার, লগ 1 প্লাস আলফা এক্স আছে মানে নিচে দরকার আলফা এক্স, ওকে তো তাই লিখে নিই আমি লিমিট এক্স টেন্স টু 0 লগ 1 প্লাস আলফা এক্স আছে নিচে লিখে দিলাম আলফা এক্স, ইচ্ছা করে যদি যেহেতু আমার দরকার তাহলে ইন্টু একটা আলফা এক্স করতে হবে, বাই আবার আছে সাইন বিটা এক্স, এখন বলো সাইন বিটা এক্স এর সাথে এখানে বিটা এক্স থাকতে হবে তবেই আমি এটা আবার সেই লিমিট 1-এ চলে যাবে, তাহলে ইন্টু কি করলাম এই আলফা ছিল রেখে দিলাম আর বিটাটা ওখানে গুণ করেছি নিচে দিলাম, মানে আলটিমেটলি দেখো কাটাকুটি করে আমাদের এর সঙ্গে মিলে এখন দেখো এই আলফা আর আলফা কেটে যাবে, ওকে এই বিটা বিটা কেটে যাবে, তাই দেখো ওর সাথে সব একদম পারফেক্টলি মিলে যাবে, ওকে ওকে তো বলো কারণ এক্স টেন্স টু 0 মানে আলফা এক্স টেন্স টু 0,
ওকে, আলফা তো একটা কনস্ট্যান্ট, তাহলে বলো এটার মান 1 হবে। সাইন বিটা এক্স, এটাকে আমি এরকম করতে পারি 1 বাই সাইন বিটা এক্স বাই বিটা এক্স, তাহলে এর মানও হয়ে যাবে 1, তাহলে 1 ইন্টু আলফা বাই বিটা, তাহলে আনসার কি হবে আলফা বাই বিটা। ওকে, ক্লিয়ার? তোমরা না বুঝতে পারলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট। এবারে আছে 110 দাগ। দেখো এটা একদম সিমিলার কাইন্ড অফ প্রবলেম। এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার 3x, আমি ডাইরেক্টলি করছি। ই টু দি পাওয়ার 3x আছে মানে আমার এখানে দরকার কি, ই টু দি পাওয়ার 3, এই নিচে কি দরকার 3x, 3x ইন্টু, তাহলে কি করতে হবে 3x, নিচে এখনো আছে কি আমাদের, নিচে এখনো আছে আমাদের log 1 প্লাস 5x। এখন আমরা জানি লগের সাথে আছে, এগুলো উল্টো আছে তাতে কোনো অসুবিধা নেই। যেমন লিমিট এক্স টেন্স টু 0, আমাদের কি হয় না 1 log 1 প্লাস এক্স বাই এক্স, এটা 1, আমি যদি লিখি এক্স বাই log 1 প্লাস এক্স, এটাও 1 হবে। কারণ কি, এটাকে আমি ধরে এখানে আনতেই পারি, তাই দেখো ফর্মুলা হয়ে যাচ্ছে 1 বাই 1 মানে 1ই থাকবে। ওকে, তো বলো তাহলে এখানে আমার দরকার কি, তাহলে এখানে 5x আছে, এখানেও 5x দরকার, তো করে দাও এটা 5x, তাহলে ইনটু কি করতে হবে, এখানে 5 বসিয়ে দাও, 3টা এখানে দাও, দেখো কাটাকুটি করে ওটাই ফিরে আসবে আবার। এবারে বলো x টেন্স টু 0 মানে 3x টেন্স টু 0 হবে, মানে এটা হয়ে যাচ্ছে 1, 5x টেন্স টু 0 হবে মানে এটা হয়ে যাচ্ছে 1, মানে পড়ে থাকছে কি 3/5 আনসার। ওকে, ওকে নেক্সট দেখো 111 দাগ। একশো এগারো কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখন বলো সূত্র কি, লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স, এখানে ই টু দি পাওয়ার নেই, সুতরাং এ টু দি পাওয়ার যেতে হবে, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা লগ ই বেস এ। তো বলো লিমিট এক্স টেন্স টু 0 কি আছে, উপর নিচে একটা করে এক্স দিয়ে ভাগ করো, মানে 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই একটাকে লিখছি এক্স, তারপরে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই একটা কি করছি এক্স। এখন বলে এখানে উপর নিচে এক্স দিয়ে ভাগ করতে পারি, প্রথম কথা হয়ে গেল। এবারে এখানে 3x আছে, এখানে 3x দরকার, এখানে 2x আছে, এখানে 2x দরকার, তো এখানে 3 দিলে একটা 3 দিয়ে গুণ করতে হবে, এখানে 2 দিলে একটা 2 দিয়ে গুণ করতে হবে। এখন বলো এক্স টেন্স টু 0 মানে 2x টেন্স টু 0, তার মানে উপরে কি হচ্ছে এই 3 ইন্টু, যেহেতু 2x টেন্স টু এই x টু 0 3x টেন্স টু 0, তাই তো, তাহলে এটা কি হবে লগ ই বেস আমাদের 2, লগ ই বেস এ, এ মানে কি এই যে এ, ঠিক আছে, এটা তাহলে এখানে 2। ওকে, নিচে 2 লগ 2 ইন্টু লগ এটা বলো 3। ওকে, মানে 3 log 2 বাই 2 log 3, 3 log 2 মানে বলতে পারবে 3 log 2 মানে, 3 log 2 মানে log 2 টু দি পাওয়ার 3, কি বলছি সামনে যেটা থাকবে লগের সেটা পাওয়ারে চলে যায়। ওকে, এখানেও কি হবে লগ এই 2টা 3-এর পাওয়ারে মানে 3 স্কোয়ার, তার মানে ফাইনালি আমাদের কি দাঁড়াবে এটা বলো, ফাইনালি দাঁড়াবে উপরে থাকছে log 8 বাই log 9, log 8 বাই log 9। ওকে, এবারে 112 দাগ। দেখো এখানে একটুখানি মাথা খাটাতে হবে, কি আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি টু দি পাওয়ার এক্স প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস এক্স। এখানে বলো যখন এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স সেটাও ইনফিনিটিতে যাবে। আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি আগে বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে আমার মধ্যে 1 বাই ই টু দি পাওয়ার এক্স। এখন ই টু দি পাওয়ার এক্স টেন্স টু ইনফিনিটি মানে এটা টেন্স টু 0, মানে এক্স টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা টেন্স টু 0 হয়ে যাবে। ওকে, এখন বলো এখানে তো আবার ই টু দি পাওয়ার এক্স বসে আছে, আমি এখন কি করছি উপর নিচে একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি,
তাই দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি, তাহলে এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে এটা। তাহলে কি হচ্ছে এটা এ থাকছে শুধু, প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই সি প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস 2x। ওকে, এবারে বলো যেহেতু এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সেটা কি হয়, টেন্স টু 0, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0 হবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2x সেটাও টেন্স টু 0 হবে, তাই না? কারণ ই টু দি পাওয়ার মাইনাস 2x মানে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, এখন এই ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা 0-র দিকে যাচ্ছে মানে এর স্কোয়ার করলেও 0-র দিকেই যাবে। ওকে, তাহলে বলো উপরে থাকছে এ প্লাস 0 নিচে সি প্লাস 0 মানে এ বাই সি এখানে আমাদের আনসার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? আর এখানে বলেছে সি নট ইকুয়াল টু 0, সুতরাং এটা এক্সিস্ট করে, নিচে 0 হলে এটা এক্সিস্ট করে না, সেই জন্য সি নট ইকুয়াল 0 বলছে। আর এটা একটা অমূলদ সংখ্যা যেটা 2 আর 3-এর মাঝে, ঠিক আছে? ই একটা অমূলদ সংখ্যা যেটা 2 আর 3-এর মাঝে। আচ্ছা 13 দাগ দেখো, নেক্সট একদম সিমিলার অঙ্ক, এখানে শুধু প্লাস ইনফিনিটির জায়গায় মাইনাস ইনফিনিটি দিয়েছে, তাহলে কিছুই না, আমরা কি করব ধরে নেব। দেখো কি আছে, লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি এই প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এক্স বাই সি টু দি পাওয়ার এক্স প্লাস ডি টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমি কি করছি এখানে ধরে নেব যে দেখো আমি আগেরটার মতো করার চেষ্টা করছি, আগেরটা কি ছিল এক্স টেন্স টু ইনফিনিটি মানে এক্সটা ভেরি হাইলি পজিটিভ, প্লাস ইনফিনিটি দেখে যাচ্ছি হাইলি পজিটিভ, এখানে কি বলছি এক্সটা হাইলি নেগেটিভ, ঠিক আছে? মাইনাস ইনফিনিটি দেখে যাচ্ছে মানে তুমি যত নেগেটিভ সংখ্যা নেবে তার থেকেও বেশি নেগেটিভে, ঠিক আছে? তাহলে বলো এটা তাহলে কেমন হবে? আমি এখন পুট করছি এখানে, আমি আগেরটার মতো করতে চাচ্ছি, আমি পুট করলাম ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই ইকুয়াল টু যদি মাইনাস এক্স পুট করি এখানে, বলো এক্স টেন্স টু যদি মাইনাস ইনফিনিটি হয় তার সামনে আবার মাইনাস লাগাচ্ছি, এক্সটা ভেরি হাইলি নেগেটিভ, ধরো মাইনাস তোমার 10 টু দি পাওয়ার 9, তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, এটা মনে করো এক্স এর মান, তাহলে ওয়াই ইকুয়াল টু কি মাইনাস এক্স মানে 10 টু দি পাওয়ার 9, তাহলে ওয়াইটা হয়ে যাবে হাইলি পজিটিভ, মানে আমাদের লিমিট ওয়াই টেন্স টু লিখলে প্লাস ইনফিনিটি করতে হবে। ওকে, এবারে বলো এ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু তো মাইনাস এক্স ধরেছি, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স ধরেছি, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি হবে ওয়াই বাই সি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ডি ই টু দি পাওয়ার ওয়াই, কারণ ওয়াই টেন্স টু ইনফিনিটি, তাহলে বলো ওয়াই টেন্স টু ইনফিনিটি মানে সে আগেরটার মতো এক্স টেন্স টু ইনফিনিটি হলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0। ওকে, তো সেই জন্য আমরা কি করেছিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে উপর নিচে গুণ করেছিলাম, এখানে তাহলে কি দিয়ে গুণ করব, লিমিট ওয়াই টেন্স টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করব, তাহলে কি হবে এ ই টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস বি বাই সি ই টু দি পাওয়ার মাইনাস 2y প্লাস ডি, কারণ ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আবার সেই 1 হয়ে যাবে। এবারে লিমিট বসালে এটা 0 এটা 0 মানে এগুলো 0 হয়ে যাচ্ছে, বি বাই ডি হবে আনসার, আর ডি নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, বি বাই ডি। ওকে, এবারে দেখো 114 দাগ, দেখো 114 কি বলছে, এটাও একটুখানি মাথা খাটাতে হবে, এক্স টেন্স টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1। দেখো সূত্র কি, লিমিট বারবার লিখছি আমি, ওকে কি আছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 এখানে নেই, আমি কি করছি এখান থেকে নিচে আবার এক্স মাইনাস 1 আছে, এইটা খেয়াল রেখে আমি কি করছি লিমিট এক্স টেন্স টু 1 যা আছে তাই ছিল, এই যা ছিল তাই আছে, তো এখান থেকে 4 একটা কমন নিচ্ছি, 4 ইন্টু কি হবে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মাইনাস 1, 4 কমন নিয়েছি মানে 4 দিয়ে একটা ভাগ হবে,
4কে আমি যদি 4 টু দি পাওয়ার এই 4 টু দি পাওয়ার এক্সকে আমি যদি 4 দিয়ে ভাগ করি, তাই 4 টু দি পাওয়ার এক্স আর এখানে 1 আছে -1। ওকে, নিচে কি আছে এক্স মাইনাস 1। এবারে পুট করে দাও y ইকুয়াল টু এক্স মাইনাস 1, তাহলে কি দাঁড়াবে বলো? লিমিট, বলো এক্স টেন্স টু 1 আছে, তাহলে y টেন্স টু কি হবে? এক্সটা যদি 1 বসিয়ে দিই, ওয়াইটা কি হবে? 1 - 1 0। 4, আচ্ছা এই 4টা বাইরে দিয়ে দিই, এর কোনো কাজ নেই। তাহলে কি হচ্ছে 4 টু দি পাওয়ার y - 1 বাই y, মানে 4 লগ ই বেস 4। ওকে, 4 লগ ই বেস 4। এখন বলো 4 লগ 2 স্কোয়ার, আর এই দুইটা আবার সামনে চলে এসে গুণ হয়ে যাবে, মানে 8 লগ ই বেস 2। ওকে, এই গেল 114। এবারে 115 দেখো, কিছুই না, জাস্ট আমাদেরকে ম্যানেজ করে জিনিসটাকে যা ফর্মুলা আমরা জানি সেই দিকে নিয়ে যেতে হবে। প্রশ্ন সেইভাবেই গুছিয়ে দেওয়া আছে যে ওরকম কিছু না কিছু একটা ফর্মুলাই চলেই যাবে, ঠিক আছে? তো লিমিট এক্স টেন্স টু 2 লগ 2x - 3 বাই 2x - 4 ছিল, আমি গুণ করে দিলাম। ওকে, এখন বলো লগের ক্ষেত্রে কি দেখেছি আমরা? নিচে যেটা আছে সেটা টেন্স টু 0 হতে হয়, লগ 1 প্লাস এক্স বাই এক্স, মানে এখানে যেটা আছে এখানেও সেটা আছে, আর লিমিট সেইটাই টেন্স টু 0, তাহলে এক্স টেন্স টু 0 হতে হবে নিচেরটা, মানে এই নিচেরটা টেন্স টু 0 হচ্ছে কি দেখো তো, কি আছে 2x - 4, এক্স টেন্স টু 2 বলেছে, মানে এটা এক্স থেকে 2 বসালে 2 দোকানে 4 - 4 মানে 0 হচ্ছে। তাহলে আমি কি করবো এখন? y ইকুয়াল ধরে নিলাম 2x - 4, তাই জিনিসটা কেমন হচ্ছে বলো? এক্স টেন্স টু 2 মানে এই যে এক্ষুনি দেখালাম, এক্স টেন্স টু 2 হলে 4 - 4 0 হয়ে যাচ্ছে, মানে y টেন্স টু 0 হবে। নিচে কি হচ্ছে 2x - 4 মানে y, উপরে বলো এখানে 2x সমান কি পাচ্ছি? y প্লাস 4, তাহলে 2x এর জায়গায় আমি যদি বসিয়ে দিই y প্লাস 4 মাইনাস আবার 3, মানে y প্লাস 1 হবে লগের ভিতরে। ওকে, তাহলে বলো এটা তো ডাইরেক্ট একদম ফর্মুলা, মানে 1 আনসার। ওকে, ওকে নেক্সট দেখো 116 দাগ। এটা বলো, দেখো এটা আমি কি বলেছিলাম, কেমন ফর্মে আসছে? দেখো এটা তুমি ম্যানেজ করে করতে পারো, কেমন? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x, এখানে কি আছে 1 বাই এক্স, আর ফর্মুলা কি বলছে? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটার মান হয় ই। এখন এখানে যেটা আছে এখানেও সেটা থাকতে হবে, সেটা টেন্স টু 0 হতে হবে, এক্স টেন্স টু 0। এখন এখানে 2x আছে, এখানে 2x দিই, ইন্টু একটা 2 করে দিই পাওয়ারে, তাহলে হয়ে যাবে। আর এক্স টেন্স টু 0 2x টেন্স টু 0, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে আমাদের ই, আর তার মাথায় এটা 2 আছে, মানে ই স্কোয়ার কিন্তু আনসার হয়ে যাবে। এখন আমি তোমাদের আর একটা রুল বলেছি, সেটা দিয়ে আমি এটা বলবো, কারণ ওটা কিন্তু তোমাদের অনেক জায়গায় কাজে লাগে। ওকে, দেখো সেটা দিয়ে কিভাবে আসছি আমি, কি আছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 2x টু দি পাওয়ার, কারণ সবসময় এত সহজে এটাকে ওই সূত্রের ফর্মে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে এটা কিন্তু হেল্পফুল হয়। এটা দেখো তো এক্স এর জায়গায় 0 বসালে 1, ভিতরে একটা 1 হচ্ছে, আর উপরে 1 বাই ইনফিনিটি, এই 1 বাই 0 মানে ওটা ইনফিনিটি, মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে যাচ্ছে, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। ওকে, তাহলে কি করবো বলেছি? যেটাই নিচে আছে এর থেকে প্রথমে 1 মাইনাস করো, মানে 1 প্লাস 2x, এর থেকে 1 মাইনাস করো। ফার্স্ট কাজ কি? এর থেকে 1 মাইনাস করা, যেটা ছিল ওর থেকে 1 মাইনাস করা, তো 1 মাইনাস করলে এটা হচ্ছে 2x। এবারে কি বলেছি? যেটা এসছে সেটার সাথে এই মাথারটা পুরো গুণ করো, মানে 2x ইন্টু 1 বাই এক্স। ওকে, নিয়ে তার লিমিট বার করো, লিমিট কি? এক্স টেন্স টু 0, তাহলে এখানে বলে এক্স এক্স কেটে যাচ্ছে, মানে এটা 2 হচ্ছে, আর এক্স যেদিকেই যাক 2 তো 2ই থাকবে। এবার এখানে যেটা আসছে ই এর মাথায় সেটা বসিয়ে দাও, সেটাই হবে আনসার। ওকে, আমি আরো একবার রুলটা বলে দিচ্ছি, আছে কি এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, কেমন দেখতে হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে প্রথমে কি করব? এফ এক্স এর থেকে 1 মাইনাস করবো, যেটা আসবে তার সাথে
gx গুণ করব, নিয়ে তার লিমিট বার করব, লিমিট যা ছিল তাই। এখানে যদি x টেন্স টু a থাকে, এখানেও আমরা x টেন্স টু a লিখবো। এই যেটা এসছে, ঠিক আছে, এর আনসারটা কিভাবে হবে? এর মান যদি আসে l, এই লিমিটের মান যদি আসে l, তাহলে এর মান হবে e⁻l। এখানে দেখো তাই করেছি, এর মান এসেছিল 2e⁻2। ওকে, আরো অঙ্ক দেখলে বুঝতে পারবে, এখানে আর একটা আছে, আমি এটা এই রুল দিয়েই করছি। তার মানে এটা বলছি না যে তোমরা ওই সূত্র দিয়ে ম্যানেজ করে করতে পারবে না। অ্যাকচুয়ালি এই যে রুলটার কথা, এটা কিন্তু ওই সূত্র থেকেই আসে। যেহেতু তোমরা এমসিকিউ করবে, আমি এই নিয়ম ফলো করতে পারো। দেখো, লিমিট x টেন্স টু 0 1 - 3x হোল টু দি পাওয়ার 3/x। এখন বলো, এটা 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে? অবশ্যই। x যায় 0 বসালে এটা হচ্ছে 1, উপরে 3/x, x টেন্স টু 0 মানে ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে বলো, প্রথমে কি করেছি, এখানে আছে 1 - 3x, এটার থেকে 1 মাইনাস করবো, মানে এই এখানে তো অ্যাকচুয়ালি +1, তাই না? +1 -1 কেটে যাবে, আসছে কি -3x। এবারে কি বলেছি, এই -3x ইন্টু কি করবো, এই পাওয়ারটা গুণ করব 3/x। ওকে, নিয়ে তার লিমিট করব, যা ছিল তাই লিমিট x টেন্স টু 0। এখানে x কেটে যাচ্ছে, হচ্ছে কত, -9। সুতরাং লিমিটের আর কোনো কাজ নেই। এবার এই যেটা এসছে আনসার কি হবে, এর মাথায় সেটা বসিয়ে দাও, e⁻⁹ ক্লিয়ার? ভেরি ইজি। ওকে, নেক্সট দেখো 118। সব কটা কিন্তু ওই ডাইরেক্টলি ওই সূত্র দিয়েও ম্যানেজ করে করা যাবে। ওকে, তো এটা তোমাদের সুবিধা হবে, বিশেষ করে যখন কোনো এন্ট্রান্স দেবে, জেই কিংবা WBJEE জাতীয়, ঠিক আছে, তখন কিন্তু এই নিয়মটা মাঝে মাঝে কাজে লাগে। ঠিক আছে, যাই হোক, লিমিট x টেন্স টু 0 1 + ax হোল টু দি পাওয়ার 2/x। আর এখানে ম্যানেজ করার ঝামেলাও লাগে না, একটা নির্দিষ্ট রুলে এটা চলে যাচ্ছে। ঠিক আছে, দেখো, এটাকে আমি ম্যানেজ করেও করে দেখাবো। ফার্স্ট আমি আমার রুল দিয়েই করছি, মানে হচ্ছে কি ওই রুলটা দিয়ে করছি। ঠিক আছে, কি আছে, এটা দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আছে। তাহলে প্রথমে কি করবো আমি, এই যে 1 + ax আছে, ওর থেকে 1 মাইনাস করে দাও, -1 + x কেটে গেল, আসছে কি ax। এবার কি করবো, এই ax এর সাথে আমরা পাওয়ারটাকে গুণ করে দিলাম, এখানে পাওয়ার 2/x আছে, 2/x কেটে গেল। আর এখানে সামনে কি দেবো, লিমিট x টেন্স টু এই যা ছিল 0। তো এখানে এটা কি হচ্ছে বলতে, 2a হচ্ছে, এখানে তো আর x নেই, সুতরাং x টেন্স টু যাই হোক না কেন 2a থাকবে, মানে e⁻2a হবে আনসার। ওকে, এবার তুমি বললে না, এটা যদি ম্যানেজ করে করি কি আসবে, দেখো, লিমিট x টেন্স টু 0 ম্যানেজ করে বলতে এই সূত্রে নিয়ে যাব আমরা, x টেন্স টু 0 1 + ax 2/x। এখন বলো, আমাদের সূত্রটা কি বলছে, লিমিট x টেন্স টু 1 + x হোল টু দি পাওয়ার 1/x। কি আছে, লিমিট x টেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x, এরকম টাইপের। ওকে, তাহলে বল, এখানে ax আছে, সুতরাং এখানে আমার ax দিতে হবে, তাহলে ইন্টু একটা a করতে হবে, তাহলে থাকবে না। আর এটা হতে হবে 1/x, সুতরাং এখানে আমার 1 হতে হবে, তাহলে 2টা এখানে লিখে দিই। এবারে বলো, এই জিনিসটা 1 হয়ে যায়, x টেন্স টু 0 যা x টেন্স টু 0 তাই হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এটা 1 হয়ে যাচ্ছে 1 টু দি পাওয়ার 2, এভাবেও করা যাবে। ওকে, তো এইভাবে ম্যানেজ করে ভাবতে হবে একটু। ঠিক আছে, কিন্তু এখানে ভাবাভাবির কিছুই নেই, ডাইরেক্ট করে দাও। নেক্সট দেখো, এখানেও তাই, ওরকমই আছে। দেখো, ওকে, দেখো কি বলছে এটা, লিমিট x টেন্স টু 1, ওকে, x টু দি পাওয়ার 1/1 - x। এখানে বলো 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে কি আসছে না, এটা কি আছে, x টেন্স টু 1। ওকে, x টেন্স টু যদি হয় 1, তাহলে এটা কি হবে, এটাও নিচেরটা, নিচে x আছে, মানে x টা হয়ে যাচ্ছে 1, আর উপরে 1/1 - 1, মানে 0 দিকে যাচ্ছে, মানে ইনফিনিটি। ওকে, তাহলে কি করব, নিচে যেটা আছে তার থেকে ফার্স্ট আমরা 1 মাইনাস করবো, মানে x - 1। এখানে কিন্তু সেই মানে আগের মতো এই +1 একটা করে অলরেডি নেই, সুতরাং কাটাকুটির ব্যাপার নেই।
তাহলে কি হবে এটা, যেটা আছে এখানে সেটার থেকে এক মাইনাস করলাম, তার সাথে কি গুণ করবো বলেছি, পাওয়ারটা গুণ করবো 1/1 মাইনাস এক্স, তার কি করব, লিমিট কি আছে x টেন্স টু 1। ওকে, তাহলে বলো কি হচ্ছে, লিমিট x টেন্স টু 1 x মাইনাস 1 বাই, এটা 1 মাইনাস এক্স আছে না, মাইনাস একটা কমন দাও, x মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এটা দাও কেটে যাবে, কারণ x নট ইকুয়াল টু 1, x টেন্স টু 1 মানে x নট ইকুয়াল টু 1, কিন্তু এক্সটা 1 এর খুব কাছে কিন্তু 1 হবে না। তাহলে এখানে কি হচ্ছে -1, আর লিমিট যেদিকেই যাক না কেন -1 থাকবে। সুতরাং এখানেও এটা যেহেতু আসছে -1, তাহলে আনসার কি হবে, e⁻−1। তাহলে এক মাইনাস করলাম ফার্স্ট, তার সাথে পাওয়ার গুণ করলাম, তার লিমিট বার করলাম, যেটা আসলো সেটা এর মাথায় বসিয়ে দিলাম, e⁻−1। এটাও তোমরা ফর্মুলা দিয়ে ম্যানেজ করে করতে পারো, ঠিক আছে। এটা দেখো, কি আছে, লিমিট x টেন্স টু 0 1 + 4x হোল টু দি পাওয়ার x + 2/x। ওকে, বলো এখানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, ভিতরেরটা আসছে 1, উপরেরটা যাচ্ছে ইনফিনিটিতে। ওকে, মানে উপরেরটা ইনফিনিটিতে যাচ্ছে কেন, আচ্ছা আচ্ছা, এটা আগে দেখো, এটা একটুখানি আগে করে নিতে হবে, মানে উপরেরটা যে আদৌ ইনফিনিটি যাচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। ওকে, দেখো মানে এটা কি হচ্ছে বলো, লিমিট x টেন্স টু 0 1 + 4x, আচ্ছা যাই হোক, উপরেরটা আগে দেখছি আমি, কি আছে না, x + 2/x। ওকে, x টেন্স টু 0 আছে। ওকে, x টেন্স টু 0 হয়, আমি কি করছি এখানে, যদি আমি আচ্ছা একটা কাজ করো, এখানে ডাইরেক্টলি বোঝা যাবে না, লিমিট x টেন্স টু 0 1 + 4x হোল টু দি পাওয়ার, এটাকে কি লিখতে পারি, 1 + 2/x। ওকে, 1 + 2/x, এক্সটাকে সেপারেট করলাম, তাহলে বলো পাওয়ার এই দুটো জিনিস যোগ আছে, মানে কি লিখতে পারি, লিমিট x টেন্স টু 0 1 + 4x ইন্টু 1 + 4x টু দি পাওয়ার 2/x। ওকে, এখন বলো এই জিনিসটার মান যদি আমি x এর জায়গায় 0 বসাই, এটার মান তো 1 হয়ে যাচ্ছে, কিন্তু এইটা কি হবে, এটার জন্য আমরা আবার ওই সেম ভাবে যাব, এটা দেখো 1 টু দি পাওয়ার ইনফিনিটি হচ্ছে, শুধু এই পার্টটার কথা বলছি, 1 টু দি পাওয়ার ইনফিনিটি x এর জায়গায় 0 বসালে এটা 0 1, আর 2/0 মানে ইনফিনিটি। তাহলে বলো কি করব, এই 1 + 4x আছে, তার থেকে কি করব, এক মাইনাস করবো ফার্স্ট, কি আসছে 4x আসছে, যেটা এসছে তার সাথে পাওয়ারটা গুণ করব, কি আসে 2/x, নিয়ে তার লিমিট বার করব, লিমিট x টেন্স টু কি আছে 0, আর এখানে তো x অলরেডি কেটে যাচ্ছে, থাকছে কি 4 × 8। ওকে, তাহলে এটা 8ই থাকবে, কারণ x যেদিকেই যাক না কেন 8 থাকবে, যেটা এসছে এর মাথায় বসিয়ে দাও, মানে e⁻8 হবে আনসার, মানে 1 × e⁻8, মানে e⁻8। ওকে, আর যদি ম্যানেজ করে করতে চাও কি হবে, এখানে 4 আছে, মানে এখানে একটা 4 লাগাও। ওকে, যদি এখানে 4 লাগাই তাহলে ইন্টু একটা 4 করতে হবে, এখানে আবার 1 রাখতে হবে, 1/x রাখতে হয়, 1/4x রাখবো, এখানে 4x, তাহলে এই দুইটা আমার 4-এর সাথে আর গুণ করতে হবে, মানে এই জিনিসটার মান দেখো হয়ে যাবে, এই জিনিসটার মান দেখো হয়ে যাবে আমাদের 1, এই সরি ই, আর তার মাথায় আবার 4 × 8, মানে e⁻8। ওকে, তাহলে আনসার কি হবে, e⁻8। ওকে, তো এমসিকিউ এই পর্যন্তই ছিল। ওকে, তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা কি করব না, এখানকার ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো শুরু করব। টাটা দেন, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আর তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে।